হারামে সাধারণ পোশাক পরে বর্তমানে তওয়াফ করা নিষেধ। এক্ষেত্রে কিছু লোক শুধু তওয়াফের উদ্দেশ্যে এহরাম পরে এবং তওয়াফ করে, এটা সঠিক কিনা? এটা কোভিড-19 আগ পর্যন্ত ছিল না। কোভিডের পর থেকে এটা চালু হয়েছে সৌদিতে, যে তওয়াফের যে গ্রাউন্ডটা, হাউসটা, এই হাউসটাতে ওভারফ্লো হয়ে যায়, সবাই নিচে নেমে তওয়াফ করতে চায়, সেজন্য ভিড় হয়, ওখানে মানুষ মারা যায়। অনেক আগে, আরো 10-15 বছর আগে আমার বাচ্চা কাচ্চা সহ ছিল, আমার মনে আছে, চোখের সামনে এরকম স্বামীর হাত থেকে স্ত্রী ছুটে গিয়ে পায়ের নিচে পদদলিত হয়ে গেছে, চোখের সামনে চলে গেছে, শেষ। যেটা চলে গেছে এটা আর উঠবে না, শেষ, মারা গেল। তো এগুলো একসময় হতো, এটা যাতে আর না হয়, মাতাফে যাতে আননেসেসারি ভিড় না হয়, এই জন্য সৌদি কর্তৃপক্ষ সিস্টেম করেছে যে এহরাম পরে আসবেন, তার মানে আপনি উমরা করতে আসছেন, এহরাম পরে আসবেন মানে আপনার ফরজ তওয়াফ করতে আসছেন, এইটা আপনি হাউজে করবেন, ফ্যাসিলিটিস পাবেন। এটা শেষ হয়ে গেছে, বাকি তওয়াফগুলো আপনি উপর দিয়ে করবেন, দোতলা, তিনতলা, চারতলা, ছাদে করবেন, কিন্তু এই হাউজে আর নামতে পারবেন না। এটা হলো ভিড় কমানোর জন্য তারা করে, যে একই লোক বারবার করে, নফল তওয়াফ করে। এখন আপনি চিন্তা করলেন যে সৌদি পুলিশে ধোকা দিতে হবে, সেজন্য আপনি হোটেল থেকে এহরামের কাপড় পরে নামলেন, পুলিশ আপনাকে দেখে মনে করলো মাত্র দেশ থেকে আসছেন হজ করতে, আসলে আপনি 2 নম্বর। এই কাজটা করা অনুচিত, কারণ হলো আপনি চালাকি করতেছেন। আপনি পোশাক পরে একটা মেসেজ দিচ্ছেন যে আমি উমরাকারী, আসলে আপনি উমরাকারী না। এটা তো কাইন্ড অফ প্রতারণা, তাই না? কিছুটা প্রতারণা। ডাইরেক্ট মিথ্যা আপনি বলতেছেন না মুখে, কিন্তু আপনার আচরণ দ্বারা আপনি করতেছেন। কেন করবেন, কি দরকার? মনে রাখবেন, আবেগ আর জেদ খেদ মেটানোর নাম ইবাদত না। ইবাদত হলো কিসের নাম? কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। তারপরে প্রতারণা করবেন কেন? এটা আমাদের করা উচিত হবে। তবে মা বোনদের এখানে সুবিধা, ওই যে বললাম ফ্যাসিলিটি আর ফ্যাসিলিটি, তাদের তো এহরাম পড়লেও যা, না পড়লেও তা। এই জন্য বোরকা পরে হন হন করে ঢুকে যায়, পুলিশ চায় চায় দেয়, কিচ্ছু করার থাকে না। তাদের ধোকা হবে না, কারণ তার তো, সে তো পুলিশে পোশাক দিয়া ভিন্ন কোনো বার্তা দিচ্ছে না। আপনি তো পোশাক দিয়া বার্তা দিচ্ছেন, ভাই আমি কিন্তু এহরামকারী, সো আমি উমরাকারী, কিন্তু সে তো এটা বলতেছে না। সে বলতেছে আমি বোরকা পরে কালকেও আসছি, আজকেও আসছি। সে তো আসলে ধোকা দিচ্ছে না। তারপরেও মা বোনদের নৈতিক জায়গা থেকে এটা চিন্তা করা দরকার, যেটা আসলে তো ওমরাকারীদের জন্য ওখানে কোথাও কোথাও লেখা থাকে অনলি ফর ওমরা, তো এটার প্রতি রেসপেক্ট থাকা উচিত। হ্যাঁ, এটা ভিন্ন বিষয়। বাট তারা ডাইরেক্ট আমাদের মতো, আমরা যেরকম সাদা পোশাক পরে নামা মানে হলো একটা সরাসরি একটা ধোকা দেওয়া, তারা ওইরকম ডাইরেক্ট করছেন না, কিন্তু তারপরেও সেটা মেনটেন করা উচিত, অর্থাৎ সিস্টেমের প্রতি শ্রদ্ধা রাখা উচিত, কারণ আমাদের কল্যাণেই করে আর কি। আরেকটা বিষয় হলো যে মা বোনরা অনেকে তওয়াফ করতে গিয়ে এই যে ভিড়ের মধ্যে পুরুষদের ধাক্কা ধাক্কি, সেখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত হলেও, অপ্রত্যাশিত হলেও অনেক অমানুষ, অনেক খারাপ লোক কিন্তু মাথাতে থাকে। আমার তিক্ত অভিজ্ঞতা আছে, অনেক মানুষের হিস্ট্রি আমি জানি। সো মা বোনরা যদি মনে করেন যে এখানে তো সবাই ইবাদত করতে আসছে, তওয়াফ করতে, সবাই কানতে কানতে বেহাল, এখানে মহিলার দিকে তাকাবে কে, মহিলাদের শরীর টাচ করবে কে ইন্টেনশনালি, এটা মনে করলে ভুল হবে। ওই জায়গাতেও শয়তান থাকে, চোর থাকে, বাটপার থাকে। সো আপনার সতর্কতা আপনাকে নিতে হবে, যে আমি আমার সেফটি, আমার সিকিউরিটি, আমার পার্সোনালিটি আমাকে মেনটেন করতে হবে। সো হাজব্যান্ড বা ছেলে, ভাই, কোনো মাহারাম সাথে থাকলে ভালো, আর না হলে মহিলারা কয়েকজন মিলে খুব সেফে দূরে দূরে তাদের মতো করে তারা চলবেন। পর্দার বিধান লঙ্ঘন করে ধাক্কাধাক্কি করে তওয়াফ করা, এটা জেদ মেটানো, এটা ইবাদত না। ইবাদত ভিন্ন জিনিস, কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে।